জয় মা মনসা। আমার প্রিয় ভক্তরা, বন্ধুরা, আমি একটা মায়ের অষ্টনাগের মূর্তি তৈরি করছি। হঠাৎ মনে কেমন জাগলো যে এবার আর কিনবো না, এবার নিজের হাতেই একটা তৈরি করি। অনেক দিনেরই শখ ছিল একটা অষ্টনাগ বানাবো। এর আগে তো আমি নিজের ঠাকুর নিজে বানিয়েই ছোটোবেলায় পুজো করতাম। তখন আমাকে কে দিত? নিজেই সব ঠাকুর, দুর্গার মূর্তি, মা মনসা, কালী সবই বানাতাম। এখনও মন্দিরে যে শিবের মূর্তিটা আছে সেটা আমার হাতেই বানানো। যাই হোক, আজকে মায়ের চালচিত্রের জন্য কুমোরপাড়ায় গেছিলাম। ওখান থেকে কাঠামের বেসটা নিয়ে এসেছি আর কিছু কাঠফাট নিয়ে এসেছি, এনে নিজেই কাঠামো তৈরি করছি। কাঠামো তৈরি করাটা বড় হ্যাঙ্গামা। তার মধ্যে ঘরে এখন সমস্ত কিছু মজুতও নেই, এই খুঁটি খাটা কত কিছু লাগে। যাই হোক, মূর্তির এটা তৈরি করছি বেসটা। তার উপরে শুরু হবে, সম্পূর্ণ মাটি দিয়েই জিনিসটা তৈরি করব। দেখতে থাকো তোমরা, 3 পার্টে ভিডিওটা করব। সম্পূর্ণ ভিডিওটাই আমার সাথে থাকবে। কাঠামোটা মোটামুটি কিছুটা রেডি হয়ে গেছে। খুবই ছোট, 1 ফুটের মধ্যে 8 ইঞ্চি চওড়া আছে। এদিকে আমার হেল্পার হিসাবে আমার বউ বসে গেছে মাটি ছেনে দিতে আমাকে। আমার সব কাজে আমার সাথে থাকে বেশ। কুমোরপাড়া থেকে এসছে। এখন মাটি ছানা হলো। এবার এই মাটি দিয়েই, এই তুষ মাটি, তুষ তো এখন নেই, বিচালি কুচো। এটা আমার কাছে ছিল ভাগ্যিস, এর অনেক দিন আগের। এটা অনেক পুরনো, একবার একটা মূর্তি করেছিলাম তার। এই প্রথমে শুরু হচ্ছে। কাঠামোটা একটু লেপে নিয়ে এবার একটা ঘটের আকৃতি দেওয়া হচ্ছে। আর মা মনসা ঘটের থেকেই, নাগরা বেরিয়েছে নাগ ঘটের থেকে, সেই কারণে নিচে ঘট। অনেকে এখানে মাটির হাঁড়িও ইউজ করে, যাদের 42 নাগের পুজো হয় বাড়িতে, তারা এই 42 নাগ এরকম মাটির উপর দিয়ে করে। প্রথম যে নাগ সেটা উপরে থাকবে, সেটা আগে তৈরি হচ্ছে। এইভাবেই এক এক করে 2টো নাগ তৈরি করলাম। একটা ঘটকে পাশ করে বসে আছে, আর বাকিগুলো পাশে পাশে থাকবে। এইভাবে মেজারমেন্টটা ঠিক করে আমার করতে হচ্ছে, যেহেতু ওইটুকু জায়গার মধ্যে আমাকে 8টা নাগ ধরাতে হবে। তার মধ্যে আবার আর একজন অতিথি, এই তো রোজই আসে আমার পিয়ারা খেতে, গাছের ওই যে বসে বসে খাচ্ছে, দেখো সবুজ টিয়া। ও রোজ আসবে, পেয়ারা খাবে, চি চি করে ডাকবে। এসে প্রথমে ডাকে, তার সঙ্গে আবার সঙ্গিনীও আছে ওনার, উনিও আসে, ওনার সঙ্গিনীকে নিয়েও আসে। রোজ আসবে এই 2জন, এসে পেয়ারা যা থাকবে পুরো, যেটা খেতে পারবে খাবে, যেটা খেতে পারবে না জলে ফেলে দেবে। যাই হোক, এদিকের আমার 2টো নাগ তৈরি হয়ে গেছে। মোটামুটি এবার রেডির দিকেই, 8টা নাগই হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা একটু জানিও। এরপরে বেলে মাটি দিয়ে আস্তে আস্তে লেপে সমান করা হবে। এটা তো খড় মাটি, এটা খড়ে, এটা জাস্ট বেসটা তৈরি করা হলো। এরপরে বেলে মাটি দিয়ে লেপে কত সুন্দর করে আমি চেষ্টা করব করার, জানি।